হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের শুভ আগমনে উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের ঢাকা এবং নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রস্থান চিটাগাং রোড যেই জায়গার মধ্যে আমাদের বিগত ইসলামহীন নেতারা, দিনহীন বন্ধুরা, কোরআন হাদিসের বিপক্ষের দোস্তেরা যাত্রা, জুয়া, হাউজি করতে এই মাঠে আজকে ওরাও গেছে, যাত্রাও গেছে। দুষ্টের ভালোবাসা অল্প কিছুক্ষণ সময়ের জন্য, আর সত্যের বিজয় চিরদিন। এত দাপটলা মানুষগুলা গেল কই কই গেল? এখন দিয়ার যাত্রা গাওয়াইব দূরের কথা, মাইয়া নাচাইব যেমন তেমন, হাউজি খেলবো রাত ভইরা, মদ মারবো বোতলে বোতল, গাজা বাবা মাবরি হকল দৈল্লা খাইব যারা, আজকে ওরা খাউইন্দারা কই? খাউইন্না ফাউইন্না যারা ছিল, আমরা যারা ভালো মন্দ মিল্লা সবগুলা মানুষ আল্লাহর ফজলে করমে নবীদের প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে নিয়ে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ওয়াজের মাহফিলে এই গ্লাস ফ্যাক্টরির বন্ধুদের উদ্যোগে মজমার আয়োজন করছে। হাজারো মানুষ এই মজমাতে হাজির হয়েছেন। সবাই জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমাদের মনের মানুষ আয়ে পড়ছে, যার ওয়াজ শোনার জন্য মানুষ বর্তমান বাংলাদেশে পাগল হয়ে গেছে। আল্লাহ জমানো যেরকম মিষ্টি দিছে, কথার মধ্যে এরকম ক্যাপাসিটি দিছে। বাংলাদেশের দুইজন বক্তায় বর্তমানে মাঠটা দেশ রাখছে। এই দুইজন বক্তা আপনাকে চিরাং রোড উঠছে। গতকাল গেছে আব্দুল খালেক শরীয়তপুরি, আজকে স্টেজে ফাজদা বইয়া রয়েছে হাফিজুর রহমান সিদ্দিকী। এই দুইজনের আলোচনা শোনার জন্য মানুষ বেগুসার পাগল, আমি সহ। বসে বই রইলে কি কামে তো নাই। বয়স 70, ওইলে কি 32 বছর বলার আমার উস্তাদ। সর্ষার তেল হয়, এই তেল খাইলে অনেক রোগের মুক্তি পাওয়া যায়। সয়াবিন তেল না কইলাম, ছোট্ট একটা দানা সর্ষা বাঙ্গাইলে সর্ষার তেল হয়। ঠান্ডার মধ্যে খাইলে লইলে ঠান্ডা মজে। রসুন দিয়ে হাত পাওয়া দিলে নিমোনিয়া সারে। এরম বড় বেল, তেল হইবনি। দোয়া করি হাফিজুর রহমান সিদ্দিকীর হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিক, স্বাস্থ্য আল্লাহ ভালো রাখুক। লোকে একটা শেখায়ত আমি কইলে এই শেখায়ত আমি ওয়াজ করব। হাফিজুর রহমান সিদ্দিকী আনলে 1 লাখ টাকা দেওয়ান লাগে, 1.5 লাখ টাকা দেওয়ান লাগে, এত টাকা দেওয়ান লাগে। আসলে হাফিজুর রহমান সিদ্দিকী টাকা খুললেও চায় না। কিছু লোক আছে দালাল নামক মানুষ, ট্রাক ভাড়া করতে যাবেন, দালাল ওই রাস্তা দিয়ে কি কয়টা টাকা লাগবে? মালিকের লোক যোগাযোগ, ওরা দালালের রাস্তাতে কাম শেষ। বাস করতে দেবেন, রাস্তাতে কাম শেষ। উনি কিছু রাখিয়া খাইয়া আসে, দেখো ট্রাক বলা ভাই মুখ জায়গা টিপ লইছি যাও। হাফিজুর রহমান সিদ্দিকী এমন একজন মানুষ, কারো কাছে টাকা চাইয়া নিয়ে চুক্তি করে নিছে, ওনার জবান থেকে কেউ শুনে নাই। আমাদের মতো কিছু সামসা আছে না, হেরা কিছু খাদ্য এগুলো নিজেও কিছু খায়, ওনারও কিছু দেয়। এগুলি বদনাম করছে। বর্তমানে হাফিজুর রহমান সিদ্দিকীর দাওয়াত লয়, নিজের কাম নিজে করে, অন্যজন কাম করে না, দরকার পড়ে না। কেরা কি দিল এর জন্য কারো কাছে চাওয়ার পাওয়া নাই। এমন কি বদনাম হইব? সামনে থেকে আরো বদনাম হইব। তো মানুষ একজন প্রতিদিন দাওয়াত চাইব 200 লোকে,
200 লোকের দাওয়াত দি চাইলে হকল থেকে দেওয়ান যাইব, যার কাছে না যায় গো টেয়ার লেগে আনতারলাম না, আরে টেয়ার লেগে আনতারলাম না। ব্যক্তি একজন মাহফিল চাই দৈনিক 200 লোকে, তো বেটা কুইন্ডাই বাচ্চা কুইন্ডাই যাব, ওই সিরাং জায়গা ভালা গাড়িতে নাম লই স্টেজ ওইখানে যাওয়ান লাগবো। আরেকজনে ভাইছে সিবার ভিতরে ভাই নাই, ওর দূর হেরা টেয়া তো বেশি দেয়, এলে হে গো নই যায় বদনাম কইতে, আলেমোলা আমাদের বদনাম গাইতে একদল লোক কোনো কিছু মনেও করে না। স্বাস্থ্যটা মোটা হইলে খাওয়াইয়া তো বালা হরের বাদ্য খায়, খায় তো হরের বাদ ভুলতো না। দেখ কি সাইজ হয়েছে পেটটা কত বড়, শরীরটা যদি হ্যাংলা পাতলা হয়, হুজুর আমসা সারে নাই, অন আমসা রয়েছে, খাইতে বইলে বেশি খাইলে খাওয়াইও নিজে বাইতে রান পারে না, হরের বাইত খালি খায়। দাওয়াত দিলে অল্প কিছু, অল্প কয়টা খাইলে দাওয়াত আর কয়টা, বেশি খাইলে খাইয়া লাইলো, অল্প খাইলে জিগা দাওয়াত কয়টা। আর পাঞ্জাবিটা ডুলা ডালা কিনলে কাপড়ের দাম হ্যাঁ বাড়াইলো, এবার টাইট পিট পাঞ্জাবি কিনলে ওই টেডি মুলবি সাজছে। আমরা কি গিলি কমু আলিমদের বিরুদ্ধে শেখায়ত আমরা তো করতে রাজি না। হেদায়েতের মালিক কে? জোরে কর আল্লাহর নামটা আর একবার জোরে কর। প্রত্যেক শুক্রবার দিন খতিব সাহেব মিম্বরে দাঁড়ায়, আমাদের নজরুল ইসলাম সাহেব মিম্বরে দাঁড়ায়, গ্লাস ফ্যাক্টরির মসজিদে দাঁড়ায়, সারা দেশের মানুষ ওলামায়ে কেরাম শব্দ একটা বলে, ফালা মুদিল্লাহু ওয়া মাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। হয়নি, আল্লাহ বলেন যাকে আমি পছন্দ, আল্লাহর পক্ষে যাকে হেদায়েত দিয়া দেওয়া হয় কেউ তারে গোমরা করার পারে না। আর যার কাছ থেকে আল্লাহ হেদায়েত ছিনিয়ে নিয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ তারে হেদায়েত দিবার পারে না। হেদায়েতের মালিক কে? কত বড় লোক মানুষ, ধন সম্পদ টাকা পয়সার অভাব নাই, শিল্পপতি বিশিষ্ট ধনবান বিজ্ঞ মানুষ, গাড়ি সকালে চলে একটা, বিকালে চলে আরেকটা। শ্রমিক কর্মচারী তার মিলের মধ্যে, কারখানার মধ্যে শত শত হাজার হাজার শ্রমিকেরা গিয়ে নামাজ পড়ে, সাহেবের কপালে নামাজ নাই। এরকম সাপ দেখছেন? এরকম সাপ আছে, টাকার কোনো অভাব নাই, কিন্তু ওর কপালটা এমন একটা কম দামের কপাল, যে কপালটার মধ্যে আল্লাহর ভয়ে সেজদা দেওয়ার ভাগ্য তার জুটে নাই। আল্লাহ যে আমাদেরকে নামাজি বানাইছেন, এই মেহেরবান ফজল করম একমাত্র আল্লাহর। কার দয়া, কার দয়া? ঢাকা মিরপুরে একজন বড় লোক আছে, বাস কোম্পানির মালিক, নাম হলো দীপজল। ফোলা পাইতে সিগনালাইজার আগে হই, ফোলা পাইতে কোন কায়দায় চিন্তা, আমি এই নাম কইতে রাজি না। বড় লোক মানুষ, অগণিত গাড়ির মালিক। এই ভদ্রলোকে 2016-তে একটা গরু কিনে নিছে, গাবতলি 8 লাখ টাকা দাম। গরুর গলার মধ্যে স্বর্ণের হার ফিন্দাইছে, 3 পল্লা বাজনা লইছে, মখমলের চাদর দা শাড়ি ফিন্দে, জামা কাপড় ফিন্দাইছে গরুর রে, স্বর্ণের হার গরুর গলায় ভরাইছে। ভাই সাহেব, আমাদের সমাজের মধ্যে কিছু অশিক্ষিত বাপমার পোলা পান, কিছু উশৃঙ্খল ছেলে পান, স্বর্ণের আংটি, গলার স্বর্ণের চেন গলায় দিয়ে আনে, তাইলে হ্যাঁ কইতাছে দীপজলের গরু যদি 8 লাখ টাকা গরুর গলার মধ্যে যদি স্বর্ণের চেইনার হার ফিন্দাই তারে, তা আমি কেন পারতাম না? আমি গরু 8 লাখ টাকা দা না বিকলো, কিন্তু কম টাকায় বিকলো, আমি তো এই গরুর মতনই গরু। যার মধ্যে বিবেক নাই, বিচার নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, ইসলামের কোনো আকিদা তমদ্দুন তার মধ্যে নাই, এই লোকটার চালচলন ইসলামের বিরুদ্ধে চলে। ওলামায়ে কেরাম বললো কে হুজুর আপনারা সব কিছু বুঝেন না, আমরা যারা বুঝছি আমরা বলতেছিলাম বন্ধুরা আমার, এই গরুর ভিজে এত টাকা ভাঙিয়ে দীপজল সাহেবে গরুটা বাইক নিয়ে গেল, এই গরু এত দামের গরুর কপালও কি সেজদা আছে? সেজদা দিতে পারবো? সেজদা দেওয়ার মতন কপাল বানাইয়া আমার আল্লাহ কোনো জানোয়ারে বানাই নাই। আমাদেরকে, আপনাদেরকে আমার আল্লাহ দয়া করে, মায়া করে, মেহরবানি করিয়া সেজদা দেওয়ার মতন কপাল আল্লাহ বানাইছেন। এমন দামের কপাল পাইয়া যে বন্ধু নামাজ পড়ো না, মসজিদে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক দাও না, তাইলে বুঝা গেছে তোমার কপাল আমার আল্লাহ বানাইছিল দামি বানাইয়া। কিন্তু তুমি দামি হওয়ার পর নিজের দাম বুঝো নাই, তুমি বুঝো গরু যেরকম সেজদা দেয় না আমিও দিতাম না। এগুলো বুদ্ধিমান লোকের কাম। নবী পাকের দরবারের মাঝে 2 জন বাচ্চা ছেলে আসিয়া ফরিয়াদ করছি, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার দরবারের মধ্যে আসছিলাম একটা মামলা লইয়া,
কি মামলা? নবী পাক বলেন, তোমরা কি মামলা নিয়ে আসছিলাম? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার এন্তেকালের সময় আমাদের সবগুলো ধন সম্পদ জমা কইরাম আব্বা মক্কা সম্ভ্রান্ত নেতার কাছে আমানত দিয়ে গেছেন, আর বইলা গেছেন আমার ছেলেপানগুলো যখন বড় হবে প্রাপ্য হকগুলো ছেলেপানের হাতে আপনারা ফিরিয়ে দিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় হয়েছি, বারবার বারবার তার কাছে গেছি, তিনি আমাদের প্রাপ্য হক ফিরিয়ে দেয় না। এই দিচ্ছে আইজ না কাইল, কাইল না পরশু। সমাজের মধ্যে আমাদের মধ্যে এরকম কিছু লোক আছে, লোকে যদি কিছু টাকা পাওনা থাকে খালি করে তারিখ দেয়, দিয়ে দিতেছি, দেই দিতেছি, আছে না? এই খাসালত আবু জেহেলতে শিখছে, পরের টাকা পাইয়া খালি ঘুরাই আর খাইয়া দেই দিচ্ছি কইয়া চিন্তা ভাবনা করে টাকা থাকলই তো বালা। লানাতুল্লাহ আবু জেহেলের কাছে পাও না। নেতার কাছে গিয়া বলে এই নেতার কাছে গেছিলাম, ওই নেতার কাছে গেছিলাম, নেতারা শুই না বলে বেটা তক টাকা মাইরা খাইবে, এইরকম সাহস কার? কয় স্যার লোকটা হইল আবু জেহেল, নেতা, সম্ভ্রান্ত নেতা। ও সর্বনাশ, বাপ রে বাপ, নেতার লগে পারত না, সাধারণ লোক দেখ মনে ব্যাপারটা। 100 কোটি টাকা ব্যাংকেতে লোন তুইলা মেল চালায় সাহেবের, ফাজারুল অ্যান্সার দা চলাচল করে, হেলিকপ্টার যাতায়াত করে। আল্লাহর কি মেহেরবানি। ওনার কাছে গেলে ব্যাংকের স্যারেরা, অফিসারেরা গেলে সালাম দেয়। আর একটা গরিব মানুষ ব্যাংকে দেন 5,000 টাকা কৃষি কাম করতে হইলা, কৃষি ব্যাংকেতে 5,000 টাকা লোন লইছি। এইবারের পুলিশে 3বার যায়, চিঠিপত্র বারে বারে যায়, টাকা দিয়া লেগে খুইল। বড়দের সঙ্গে দুর্বল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকদা বলতে তাইলে কার কি লোকটা কে? বলে সবাই বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া আমাদের প্রাপ্য লইয়া দেওয়ার মতন এই দেশের মধ্যে কেউ নাই। আল্লাহর হাবিব বলে চলো। নবী পাক বাচ্চা 2জন সঙ্গে নিয়া আবু জেহেলের বাড়ি পর্যন্ত পৌঁছাম। আর আবু জেহেলের বাড়িটা কোন জায়গায় আপনারা অধিকাংশ লোকেরই জানেন। হাজী সাহেবরা দেখিয়া ওলামা একরামগণ পইরা উত্তর পাশে আবু বকর সিদ্দিকের বাড়ি, দক্ষিণ দিকে দাদা আব্দুল মুত্তালিবের বাড়ি, পূর্ব দিকে খাদা আল্লাহর ঘর কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ, পূর্ব দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন 4টা বাড়ির মাঝখানে লানাতুল্লাহ আবু জেহেলের বাড়ি। নবী পাক অত্যন্ত সম্মানের সঙ্গে কাছে গিয়ে ডাকদা বলতে, চাচা যান, এই বাচ্চাগুলো চিনেন? আবু জেহেল মাথা নাড়িয়া কহ, একের অল্প সময় 5-7 মিনিট ওয়াজ শেষ করবো। আমি বুঝতাছি, আপনারা যদিও শুনতেছেন, আমি বুঝতাছি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব ইয়া বললে আমার ছেলে দাওরা হাদিস পাস করছে 2003-এ, হাফিজুর রহমান সিদ্দিকী দাওরা হাদিস পাস করে 2004-এ। তাহলে যদিও ছোট, আল্লাহ দাম বানাই দিছে বড় কইরা, জোরে করে আলহামদুলিল্লাহ। এমন দামের মানুষ আসার পরে আমগো মতো 70 বছরের বুইরাই ওয়াজ করুন লাগতো না। আর আমার ওয়াজ, আমাদের ওয়াজ শোনার জন্য হাজার হাজার জনগণ আসেন নাই, যার লেগে আইছেন মাত্র উনি আসছে দুপুর সময় ছিল ওই বিবারিয়া, হেলিকপ্টার আসছে মাগরিবের সময় বাসাতে একটু বিশ্রাম টিশ্রাম কইরা আইসা আমগণ ফাঁসা বইয়া করছে, মসজিদে যায় নাই, বোঝা যায় ব্যস্ততা। আর হেরা ব্যস্ত থাকবই, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে জোরে করে আল্লাহুম্মা আমিন। নবী পাক কাছে পিছন দিয়ে যায়, ডাকদা জিজ্ঞাসা, চাচা যান বাচ্চাগুলো চিনেন? আবু জেহেল মাথা নাড়িয়া কহ, চাচাজি ওরা কোনো পাওনা আছে? আবু জেহেল মাথা লাড়িয়া কহ, বাজান পাওনা আছে। দেন না কেন? কয় দিয়া দিব। কবে দিবেন? আবু জেহেল কয় বাবা তুমি যে যখন কইবা তখন দিয়ালাম। মুখদা কিছু বার হইতো না, দেন না কিছু বার হয়নি। নবীদের প্রশংসা উম্মতের সামনে, উম্মতের বুক অবরোধ থাকবো, এটা হতে পারে না। কাদিয়ান নিয়ে নতুন সম্মেলন করবো, সারা বাংলাদেশের তৌহিদি জনতারা এক বাক্যে জেগে উঠেছে। কাদিয়ানদেরকে হয়তো তোমরা সরকার তুমি অমুসলিম ঘোষণা করো, আমাদের কোনো দাবি নাই, নতুবা কাদিয়ানদের ইসলামের নামে কোনো সমাবেশ বাংলাদেশে করতে দেওয়া হবে না। নবীজির কথা, নবী পাকের কথা শুনলে উম্মতের মন আনন্দের জোয়ার হওয়ার কথা।
আবু জাহেল কইতেছে বাজান তুই যখন কইবা তখনই দিলাম। আল্লাহর হাবিব বাইটাল ফোর্সকে অক্ষণ দিয়া দেন। আবু জাহেল কোনো কথা ব্যয় না করে বাসার মধ্যে যাইয়া পোটলার আইনা নবীজির হাতে দিয়া গো বাজান এই পোটলারে ওর বাবাই দিয়েছিল, যে এমনি দিয়েছে এমনই রয়েছে, এমনি ফেরত দিলাম। হাবিব বাচ্চাগুলোর হাতে দিয়া কয়ে যাও তুমি পাইপে পাইছো যাও। ছেলেরা যাইতেছে। আবু জাহেলের লগে যারা চলে ফিরে নেতা আমগো এমপি মহোদয় আসলে কিছু লোকজন ফাঁসে ফাঁসে আইতো না, উনি আসলে আমগুলো তো কইতো না কইও তোমরা যারা আমার দলের লোক আছো কর্মী বাহিনী আছো সবাই আসো। আমরাও তো জানো যেই কোনো বড় কোনো নেতা মুরব্বীর আসলে পাশে পাশে লোক আমরা যাই না দৌড়াইয়া। যারা ফাঁসে ফাঁসে যায় নেতার সাথে থাকে হ্যাঁ গো কি কয় না না এইটা না এইটা না এইটা দেখবে এটা বেশি ছোট হয়ে জায়গা সহকর্মী। হ্যাঁ ধন্যবাদ সহকর্মী, ঠিক আছে ঠিক আছে এইটাই ঠিক সহকর্মী। আবু জেলে সাঙ্গ বাঙ্গ বন্ধু বান্ধবরা বলতেছে নেতাজি আপনি কাজটা করলেন কি? কই কি করলাম? কোন আব্দুল্লাহর বলা মোহাম্মদ যা কোন ডাইন বাও নাই উপরে নিচে নাই, থাবর দিলে হাতটা ফিরেন না নাই মোহাম্মদ। এই মোহাম্মদের আপনি ভয় পাইলেন যে মাইনা নেওয়ার মতো না। আবু জাহেল কারে বেড়া কালাম উস্কুত কথা কইস না, চুপ থাক, একটা কথাও কবি না। তোরা জানোস মোহাম্মদকে সারা দুনিয়ার মানুষ যদি মোহাম্মদকে না চিনি, আমি আবুল হেকাম মোহাম্মদকে ভালো করে চিনি। মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের রেসালত দিছে, সত্য নবী বানায় বাড়াইছে। দুনিয়ার কোনো মানুষ যদি মোহাম্মদকে রাসুল বইলা না বুঝে, আমি আবু জাহেল মোহাম্মদকে রাসুল বইলা বুঝি। কিন্তু মানি নাই সেটা অন্য কথা, কিন্তু বুঝি। তাইলে বুঝা গেছে বুঝার দিক থেকে আবু জাহেল কোনো দিকে 2-4 আঙ্গুল কম আসিল না। আমরা অল্প কদূর বুঝে গেলাম, দেশটা উল্টে এলে খালি। মোল্লারা বুঝে কি? হ্যাঁ মোল্লারা কি বুঝে? আরে মোল্লারা যা বুঝে তোমরা কিছু বুঝো না। তুমি 1 মাস চাকরি করলে বেতন পাবে 1 লাখ টাকা, আর মোল্লা করে প্রত্যেক রাত্রে নিয়ে দেয় 2-1.5 লাখ টাকা। এক রাত ওয়াজ করলে 1.5 লাখ টাকা পকড় লই, আবার রাত্রে গিয়ে বাইরে গিয়ে স্ত্রী পুত্রের লগে ঘুমায়। তুমি 1 মাস ঘুরলে গাললে পাওয়া মাত্র 1 লাখ, আর একজন মোল্লায় 1 রাতে ভাই 2 লাখ। তুই কি আর তুলনা কার লগে দেও? আগে কইছে মোল্লারা ফাঁসিয়ার মৌলবি, মানে সাফা ভাড়া এলে বাইরে ইয়া ফাঁসিয়ার মৌলবি কইলে তোরা সকল সম্পদ বেচলে মোল্লারা 1 মাসে কামায়। তুই কামাই তার চুরি না করলে ফারবি রাস্তা একটা খোলা, এটা ভরের টিয়া খাইয়ে লেগে। তাইলে বুঝা যায় ওলামায়ে কেরামের দাম আখেরাতেও বেশি, আল্লাহর কাছেও বেশি, দুনিয়াতেও বেশি। আলহামদুলিল্লাহ। আবু জাহেল কয় সাঙ্গবঙ্গরা কত নেতাজি কেমনে চিনলেন? বলে তোরা দেখোস নাই, আমি দেখছিলাম মোহাম্মদ জন আমার সামনে আসছে। মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে যে কত ভালোবাসে, এত ভালোবাসা দুনিয়ার কাউকে বাসে না। তোরা দেখছ মোহাম্মদ একা আসছে? আমি কই না, মোহাম্মদ একা আসে না। মোহাম্মদের 2 পাশে 2টা এমন বড় বড় উট আসছে। উট দেখছি জীবনে, এমন বড় উট কোনোদিন দেখি নাই। উটগুলোর চোখগুলো লাল, রাগ উঠলে চোখ বড় হয় না, চোখগুলা লাল, দাঁতগুলো বড় বড়। একবার জমায় আর একবার সরায়, একবার জমায় আর একবার সরায়। আমার দিকে তাকাইয়া 2টা উট মোহাম্মদের সঙ্গে থাকা উট 2টা ডাক হইতেছে, ও আবু জেহেল, আল্লাহর রসুল আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে আসছে, যাহা বলে মেনে নাও। যদি না মানবা একটা মুহূর্তের সময় দেওয়া হবে না। 2টা রানের মধ্যে কামড় দিয়া 2 দিকে টাইনা চিরা নিয়ে যাবো, একটু সময় তোমাকে দেওয়া হবে না। আমি কি দেউই না মানুষ? জনম বইরা পরের মাল জেন্দা ভাই হেন্দুই তো খাই, যত হয় অতই তো আমার লাগে। আমার তো শেষ হয়ে যাওয়া বাবার এত চাইয়া ফাইয়া জন চাহিদা শেষ হয় নাই। মরবার কালে যখন কাফনের কাপড় দিয়ে ফেঁসাইয়া লইয়া যায়, আর দেখ কাফনের কাপড়ের মধ্যে পকেট মকেট নাই, তখন ফোলাফানে কান দেয়ার বাবাকু 9টা বাড়ি করছিল দেশ, 3টা বাড়ি করছিল বিদেশ। আব্বা মরবার কালে কিছু নিবার পারলা না। বুঝছি বাবা সব ফাঁকা, সব দুনিয়ার জন্য ফাঁকা ছিল।
বাবা গো আমরা তোমার জন্য কিছু করতে পারি না, যদি নেককার ছেলেপান রাখিয়া দিয়া যাওয়া যায় আল্লাহর ফজলে কামিয়াবি। খোদা পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আমি আর সামনে বাড়লাম না, আমার ওয়াজ এনেই রইল, থাকলো ওয়াজ ব্যাগ গিলি যে দুর্গসী সারবো। যেহেতু হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবজন আইয়া পড়ছে, নাই তো ফাঁসির আসামি রে, যত রঙের খাউন দেখ, যত সুন্দর সিট দেখ বসার লেগা, বেটার ঘুমাইব, রাত তো আইলে ফাঁসির তুলব, ঘুম হয়, খাইতারবো, খাওয়াও চলতো না, কিনা কয় ঘুমও আইতো না। তা হাফিজুর রহমান সিদ্দিকী যদিও ছোট ছেলেবার মানুষ, খুদা এমন দামের বানাই দিছে, এই জন্য এই দামি মানুষ ফাঁসে বইয়া থুইয়া আমার ওয়াজ করুন লাগতো না।